অল্প কিছু প্রাণী হলেও আমাদের সারাদিন যে পরিমাণ খাটাখাটনি করা লাগে তা হয়তো অনেকের কল্পনার বাহিরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রিয়াজুল আছি আপনাদের সাথে, নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো আসলে আমাদের সকাল থেকে যে কর্মযজ্ঞটা শুরু হয় সেটা আসলে কেমন। তো আমি শুরু করছি প্রথমে সকালবেলা আমার মুরগিগুলোকে আস্তে আস্তে ছাড়তেছিলাম। তো ওরা খুব চঞ্চল আলহামদুলিল্লাহ। চারদিকে যদিও অনেক রোগ, অনেকের মুরগি সব ফার্ম সহ অনেকের দেখা যায় একেবারে ফুল আর একটাও নাই ঘরে, এরকমের অবস্থা আছে। তারপর আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো সুস্থ আছে। আমি পরিপূর্ণ পরিচর্যা করি প্রতিনিয়ত প্রতিদিন। যদিও আসলে আমার ফ্যামিলি মেম্বার্সরা অনেক সময় অনেক কথা বলে, তারপরও আমি আসলে আমার মতো করে সর্বোচ্চ চেষ্টা করি যাতে আমার প্রাণীগুলো সুস্থ থাকে। এবং আমি পাশাপাশি একটি কাজ করি। তো আমার পাশাপাশি ফার্মিংটা, তবে আমার ফার্মিংটা হচ্ছে সবচেয়ে প্রধান মনে হয়, সবচেয়ে ভালো লাগার একটা কাজ। তো সকাল থেকেই আমার কর্মযজ্ঞ শুরু হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ নতুন অতিথিরা আছে, সাথে নতুন উমে বসা আছে, এছাড়া ডিম পাড়তেছে রানিং এরকম আছে 1 মাস 2 মাস, অর্থাৎ অল্প কিছু মুরগি, প্রায় 50টার মতো মুরগি আমার রানিং। তো তার মধ্যে বাচ্চাই বেশি। তবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ হয়তো খুব দ্রুতই আমার পরিবারটা অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা, সকালবেলা যথারীতি বাচ্চাগুলোকে রোদ্রে দেই যাতে একটু ভালো সুস্থ থাকে। তো আপনারা চেষ্টা করবেন যারা আছেন রোদ্রে দেওয়ার জন্য, অল্প কিছু সময় হলেও রোদ্রে দেওয়ার জন্য। অতিরিক্ত তাপ না, সকালবেলার যে রৌদ্রটা এটা বাচ্চা মুরগির জন্য খুবই উপকারী। সাথে এদেরকে পরিষ্কার পানি খেতে দিন, জিরো খাবার খেতে দিন, যেটাকে বলে স্টার্টার। তো এটা দিলে হবে কি, বাচ্চাগুলো সুস্থ থাকবে, বাচ্চা মৃত্যুর হার একেবারেই কমে আসবে। তো আলহামদুলিল্লাহ আমার ফার্মে যতগুলা বাচ্চা আছে তার ম্যাক্সিমামই আলহামদুলিল্লাহ টিকে যায়। 2-1টা হয়তো অনেক সময় একটু অঘটন ঘটে, এই কারণে আসলে, যেমন চিল, এছাড়া কাক আছে, ইত্যাদি প্রাণীর আক্রমণ ছাড়া তেমন কোনো ক্ষতি হয় না আলহামদুলিল্লাহ। আপনারাও পারবেন এইভাবে যদি আমার মতো নিয়ম মেনে চলেন। তো আপনারা চেষ্টা করবেন আমার সাথে যুক্ত থাকার। সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে রাখবেন। এছাড়া যারা ফার্ম করতে আগ্রহী, আপনাদের মাঝে যারা বন্ধুবান্ধব আছে তাদেরকে শেয়ার করে রাখতে পারেন। তো ভিডিওতে চলে যাই। তো এরকম সকালবেলা প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা বাচ্চা এবং যারা আছে আলাদা আলাদাভাবে খাবার দেওয়ার চেষ্টা করি যাতে সকলে খেতে পারে। তো আজকে আমার গাছ থেকে ডাব পাড়া হবে। তো এই জন্য আসলে আমার নতুন গাছ, যে গাছগুলো বলা হয় 3 বছরে ডাব হয়, আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো ডাব হয়েছে। ইনফ্যাক্ট একটা পিড়ে ছিল, প্রায় 26টার মতো ডাব ছিল, ওইটা আসলে ঝইরা পড়ে গেছিলো, রাখতে পারেন। অনেকে বলে যে হয় না, আসলে যত্নর উপরে অনেক কিছু, এটা আসলে একটা বড় বিষয়। আমি চেষ্টা করছি সর্বোচ্চ যত্নগুলো করার জন্য, আর আমার ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আমি কিছু রাখছি শুকানোর জন্য যাতে এটা থেকে নতুন করে গাছ তৈরি করতে পারি। তো যদি কারো প্রয়োজন পড়ে আমাকে কমেন্ট করে জানাবেন। হয়তো আরও কয়েকটা মাস সময় লাগবে, 2-3 মাস সময় লাগবে, 2-3 মাস পরে দেওয়া যাবে হয়তো। তো যাই হোক, মূল ভিডিওতে চলে যাই। তো ডাব খাবে, এই জন্য আসলে ওরা বায়না ধরছিল আমাদের ঘরের লোকজন। তো আলহামদুলিল্লাহ 2টা কাটলাম, অত বেশি সময় নেই, পরে হয়তো আরও পেরে খাওয়ানো হবে। তো আলহামদুলিল্লাহ ছোট্ট একটু ডাব, কিন্তু অনেক অনেক বেশি পানি, প্রায় 250 ml প্লাস পানি এটার ভিতরে থাকে। এটার মূল বিশেষত্ব হচ্ছে পানি। তো আলহামদুলিল্লাহ অলরেডি নারকেল হয়ে গেছে ভিতরে, মাশাআল্লাহ, আল্লাহর শুকর। তো ইনশাল্লাহ খুব বেশি দিন লাগবে না, ডাবগুলো হয়তো 2-3 মাসের মধ্যেই ঝুন হয়ে যাবে। তো ওদেরকে দিয়ে দিলাম, ওরা খাক। তো আমি এখন আমার ভাগ্নে আছে, ওরা কি দিয়ে খাবো, তো এই পরে ওরা একটা পাটকাঠি দিয়ে খাওয়াইছিলাম। যাই হোক, আমার যে দেয়ালটা, বেড়াটা, এটা আসলে আমার 3 জনের সমান উচ্চতা। তারপরেও আসলে আমার মোরগটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যে ওরে ধরে রাখা যায় না, ওরে রাখাই যায় না, ও উপর দিয়ে উড়ে যাইতে চায়। ওর পাকে আমি ট্যাপটা ছেড়ে রাখছিলাম, এখন হয়তো ভুলে গেছে।
আর এইখানে ঘাস লাগানোর জন্য চিন্তা ভাবনা করতেছি। তো আলহামদুলিল্লাহ ওরা খুব ঘাস পছন্দ করে, আর ঘাস বাধ্যতামূলক, যেহেতু ছেড়ে পালবো। ঘাস খাইলে ওদের দেখা যায় 50% খাবার কষ্ট কমে যায়। দেখেন কি অবস্থা, পুরো একটা ঘাসেরই অনেক সবুজ ছিল, ওগুলো ঠুকরে ওরা খেয়ে ফেলছে। তো ওদিকে বাদ, এখন আমার পরিষ্কার করার কাজটা শুরু করতে হবে। তো রুমগুলো আসলে ওরা সারা রাত্র ময়লা করে রাখে, তো প্রতিদিনের কাজ প্রতিদিন করলে দেখা যায় একটা সময় কাজ জমে যায় না। আমি মাঝখানে কিছুদিন অনুপস্থিত ছিলাম, তো আইসে এটাকে অনেক কষ্ট করে আমার ধুইতে হয়েছে। ফ্লোরটা এমন অবস্থা ছিল, পাটাতনটা খুব লেগেছিল ময়লাগুলো, তো আমার কোদাল দিয়ে ছাঁচতে হয়েছে। তো আলহামদুলিল্লাহ এখন ওরকম আর হয় না, ময়লা হয় না। আমি যথারীতি প্রায় প্রত্যেকটা দিনই পরিষ্কার করার চেষ্টা করি। অন্ততপক্ষে সপ্তাহে একটা দিন হলে কোদাল দিয়ে ভালো করে ছেঁচে বিভিন্ন প্রকার ছাই ইউজ করি। তো আজকেও যথারীতি ছাই দেব আজকে, এই জন্য আমরা আগেই বলেছিলাম যে ছাই সংরক্ষণ করে রাখতে। তো আলহামদুলিল্লাহ ছাই দিলাম। তো দেখবেন যে আসলে ফ্লোরটা কত সুন্দর দেখায়। ছাই দেওয়ার একটা গুণ হচ্ছে, এটা দিলে ফ্লোরে অনেক সুন্দর একটা মানে পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝা যায়, দেখবেন একবার ফর্সা। কিছু ময়লা থাকলেও সেটা ছাইয়ের ভিতরে চাপা পড়ে থাকে, আর খুব ওদের থাকতে কমফোর্ট জোন হয়, একটা আরামদায়ক একটা জায়গা হয়, ওরা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং ময়লা রোগ জীবাণুটাও কম জন্মায়। তো এক্ষেত্রে আসলে আরও কিছু পদ্ধতি আছে, যেমন চুন, ব্লিচিং পাউডার, এগুলো ব্যবহার করা যায়। তো আমি করছি আগে, তো আবার করব খুব শীঘ্রই, কারণ শীত যায় এখন আসলে চারিদিকে মহামারীর মতো সুস্থ মুরগি হঠাৎ করে মারা যায়। তো আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো সুস্থ আছে এখন পর্যন্ত, সবাই দোয়া করবেন। আর ভিডিও দেখার শুরুতে আসলে মানুষের নজর খুব খারাপ একটা বিষয়, এটা আসলে ওরকম মাইন্ড নেওয়ার কিছু নাই, এটা স্বাভাবিকভাবে দেখলেও আসলে নজর লাগাটা সত্য, এটা আসলে অনেক বড় একটা ক্ষতি হয়ে যায়। তো আমি চেষ্টা করি সকলকে সচেতন করার। তো আলহামদুলিল্লাহ আমার যথারীতি এখন মোটামুটি কাজ অনেকটা প্রায় শেষ, এখন শুধু কাজ আছে পাত্রগুলোকে পরিষ্কার করা। তো এই ক্ষেত্রে আমার পুষ্কুনিটা কিছুদিন আগে একবার পানিটাকে ছিঁচে ফেলাইছিলাম, তো সেচে ফেলার জন্য আসলে পানিটা খুব কম আছে, একটু বৃষ্টি পড়ছে, তাই একটু ভালো মোটামুটি পানি আসছে। তো ওদের পাত্রগুলোরে আমি খুব সুন্দর করে যত্ন সহকারে জাল এবং ব্রাশ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে দিই, যাতে আসলে কোনো প্রকার জীবাণু বা ময়লা থাকে না। আমি চেষ্টা করতেছি আরও যাতে ফার্মটা বড় হওয়ার সাথে সাথে আমার অভিজ্ঞতার সাথে যেন আরও বৃদ্ধি পায়, এই জন্য আমি চেষ্টা করতেছি, আরও নতুন কিছু শিখতেছি এবং আপনাদের শেখাচ্ছি। যারা ভিডিওটি এখনও দেখছেন, তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে চেষ্টা করবেন আমাদেরকে আমাদের একটু লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকার, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন, যাতে আমরা উৎসাহ পাই। এবং সর্বোচ্চ আল্লাহর দরবারে দোয়া করবেন, যাতে আমরা সকলের আল্লাহ মঙ্গল কামনা করেন। আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।